নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিম্পল বাপ্পাদার চ্যানেল। সিম্পল বাপ্পাদার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, মুর্শিদাবাদ মানেই একটা বিশেষ ঐতিহাসিক স্থান, যেখানে নবাব রাজাদের বিভিন্ন রকম রাজপ্রাসাদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং তারই মধ্যে রয়েছে মুর্শিদাবাদের সেই সময়কার রাজার আমলের একজন বিখ্যাত ব্যবসায়ী জগৎ শেঠের বাড়ি, যেটা কিনা কোনো প্রাসাদের থেকে কম না। আমি আজকে সেই জগৎ শেঠের বাড়ি আপনাদের দেখাবো। এই জগৎ শেঠের বাড়ি এখন বর্তমানে একটা মিউজিয়ামে পরিণত হয়েছে, আর এই মিউজিয়ামটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে রয়েছে। বন্ধুরা, এই মিউজিয়ামের বাইরে থেকে সব রকম ছবি তো তোলা যায়, কিন্তু মিউজিয়ামের ভেতরে যে আন্ডারগ্রাউন্ড ঘরের জিনিসপত্র রয়েছে বা আন্ডারগ্রাউন্ড রাস্তা রয়েছে, গুপ্তপথ যেটা সেই সময়কার জগৎ শেঠ তৈরি করেছিলেন, সেই সব রয়েছে। সেগুলোর ছবি কিন্তু তোলা যায় না, তোলা বারণ আছে। তবুও আমি সেই ছবিগুলোও তুলেছি অনেক কষ্ট করে, এবং সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই আন্ডারগ্রাউন্ড মিউজিয়ামে কি আছে। বন্ধুরা চলুন, সাথে থাকুন, দেখতে থাকুন জগৎ শেঠ মিউজিয়াম। বন্ধুরা, মুর্শিদাবাদ স্টেশন থেকে নেমে হাজারদুয়ারি দেখে, কবরস্থান দেখে, লালগোলা বাগ দেখার পরে আসে জগৎ শেঠের বাড়ি। এবং এই জগৎ শেঠের বাড়িতে প্রবেশ মূল্য হচ্ছে মাত্র 30 টাকা। এটা একটা মিউজিয়াম, জগৎ শেঠের বাড়ি বললেও এটা একটা মিউজিয়াম, জগৎ শেঠ মিউজিয়াম। আর এখানকার প্রবেশ মূল্য 30 টাকা। 30 টাকা দিয়ে ভেতরে ঢুকলে আপনারা সেখানে দেখতে পাবেন অতীতের জগৎ শেঠ এবং তার পরিবারের ব্যবহার করা সব সামগ্রী, সুন্দর সুন্দর সোনার সুতো দিয়ে বেনারসি, মসলিন, তাদের ব্যবহার করা প্লেট, আসবাবপত্র, ব্যবহার করা বাইক, অস্ত্র শস্ত্র সব কিছু এখানে আছে। খুব সুন্দর করে এগুলো সাজানো আছে। বন্ধুরা, এগুলো চলুন দেখতে থাকুন, আমরাও দেখতে থাকি। জগৎ শেঠের এই বাড়িটি তৈরি করেছিলেন হীরানন্দ শাহ নামে একজন জৈন অসওয়াল বিজনেসম্যান, যিনি রাজস্থান থেকে এসেছিলেন 1652 সালে পাটনায়। আর 1707 সালে এই বাড়িটি তৈরি করা হয়েছিল। সেই সময়কার বিজনেসম্যান মানিক চাঁদ প্রিন্স ফরুখশিয়ারকে মুঘল সম্রাট হতে আর্থিকভাবে সাহায্য করেন, আর তারই পুরস্কার হিসাবে ফরুখশিয়ার মানিক চাঁদকে জগৎ শেঠ উপাধি প্রদান করেন, যার অর্থ বিশ্বের ব্যাংকার বা বণিক। এর মাধ্যমে বোঝা যায় জগৎ শেঠের এই পরিবার মুঘল সাম্রাজ্যের কতটা অনুগ্রহ লাভ করেছিলেন। মুর্শিদ কুলি খানের মতো বাংলার নবাবরা দিল্লিতে মুঘল সম্রাটদের বার্ষিক শ্রদ্ধা নিবেদনের জন্য জগৎ শেঠ পরিবারের ক্রেডিট নেটওয়ার্ক ব্যবহার করতেন। জগৎ শেঠদের অর্থায়নে ও পরিকল্পিত সামরিক অভ্যুত্থানে আলীবর্দী খান বাংলার সিংহাসনে আসেন। উইলিয়াম ডালরিম্পলের মতে তারা শাসকসহ বাংলায় যে কাউকে তৈরি বা ভাঙতে পারত, এবং তাদের রাজনৈতিক প্রবৃত্তি তাদের আর্থিক বিষয় হিসেবে তীক্ষ্ণ ছিল। বন্ধুরা, ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে যে এই জগৎ শেঠই মির্জাফর, রবার্ট ক্লাইভ, ঘসেটি বেগম, উইলিয়াম এবং আরও কিছু স্থানীয় নেতা নেত্রীদের সাথে হাত করে সিরাজদৌল্লাকে চক্রান্ত করে সিংহাসন থেকে সরিয়েছিল। সেই ইতিহাস আপনারা অনেকেই জানেন। আর এই জগৎ শেঠ এতটাই প্রভাবশালী ছিলেন যে সেই সময় সিংহাসনের কে বসবে কে না বসবে সেগুলোও তিনি নির্ধারিত করতে পারতেন, কারণ তার প্রচুর বড় বিজনেস ছিল এবং তিনি এই বড় বিজনেসের কারণে জগৎ শেঠ মানে বিশ্ব ব্যাংকার হিসাবে পরিচিত ছিল। পলাশী যুদ্ধের পর মীর কাসিম নতুন নবাব হন। তিনি 1763 সালে জগৎ শেঠ, মেহতাব চাঁদ আর তার চাচাতো ভাই স্বরূপ চাঁদ সহ পরিবারের বেশ কয়েকজন সদস্যকে হত্যা করেন এবং তাদের মৃতদেহ মুঙ্গের দুর্গের প্রাচীর থেকে ফেলে দেন। মেহতাব চাঁদের ছেলে কুশল চাঁদকে জগৎ শেঠ উপাধি দেওয়া হয়েছিল, কিন্তু ব্রিটিশদের দ্বারা কলকাতায় একটা টাকশাল কোষাগার হস্তান্তরের সাথে সাথে মুর্শিদাবাদের এই বেসরকারি ব্যাংকের প্রয়োজনীয়তা তখন কমে যায়, এবং সেই সময় থেকে এই জগৎ শেঠ পরিবার ধীরে ধীরে তার যে কৌলিন্য সেটা হারাতে শুরু করে। এই জগৎ শেঠ পরিবারের শেষ সদস্য 1912 সালে মারা যান। তারপর থেকেই এই জগৎ শেঠের বাড়িটা গভর্নমেন্টের আন্ডারে চলে যায়। জগৎ শেঠের বাড়ি একটা গোপন সুড়ঙ্গের পাশাপাশি একটা আন্ডারগ্রাউন্ড চেম্বার, যেখানে অবৈধ বাণিজ্য পরিকল্পনা করা হয়েছিল। এটা এখন জাদুঘরে রূপান্তর করা হয়েছে। হাউস অফ জগৎ শেঠ মিউজিয়াম 1980 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, আর এটা ব্যক্তিগতভাবে পরিচালিত হয়। এতে জগৎ শেঠ পরিবারের ব্যক্তিগত সম্পত্তি রয়েছে, যার মধ্যে রয়েছে বিগত যুগের মুদ্রা, মসলিন, অন্যান্য অসামান্য পোশাক, সোনা ও রূপোর সুতোয় কাজকর্ম করা বেনারসি শাড়ি। বন্ধুরা, এই ছিল জগৎ শেঠের বাড়ির মোটামুটি ইতিহাস। সম্পূর্ণ ইতিহাস বলতে গেলে অনেক টাইম চলে যাবে,
তার থেকে চলুন আমরা বাড়িটা এবং মিউজিয়ামটা দেখতে থাকি এবং উপভোগ করতে থাকি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the
29 and I find myself wondering, what did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come one in a dozen, the other 11 give something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away, but now I see what you teach. I do believe I always should have stayed. Yeah. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. One day I'll be One day I'll be yours. I'll be yours. Life lessons come one in a dozen, the other 11 give something from nothing. Life lessons come one in a dozen, the other 11 give something from nothing. Life lessons come one in a dozen, the other 11 give something from nothing. Life changes just open the door. One thing's certain, I'll always be yours. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours. Yeah. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours. যাই হোক, জগৎ শেঠ মিউজিয়াম দেখার পরে এই বাড়ির আরেক সাইডে এলাম, যেখানে একটা ঠাকুর মন্দির রয়েছে, ঠাকুর দালান রয়েছে এবং মন্দির রয়েছে। ওখানে সন্ধ্যা আরতি হচ্ছিল। আর এই পার্কটাও বেশ সুন্দর, পার্কের মতো সাজানো গোছানো, লাইটিং করা। সন্ধ্যেটা এখানেও বেশ ভালো লাগে দেখতে। যাই হোক, এই মিউজিয়ামটা আমরা দেখে যথারীতি আমরা বেরিয়ে পড়লাম এবং আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে। পরবর্তী গন্তব্যস্থলের ভিডিও আমি নেক্সট দিন আপনাদের সামনে নিয়ে আসবো। বন্ধুরা, আজকে এই অবধি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও কমেন্টস করবেন। আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকে এই অবধি, টাটা। সবাইকে আমার প্রাণ ভরা, জল ভরা, ঢালাই করা ভালোবাসা।